গাজা যুদ্ধের 10 মাস, এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিল তুরস্ক ও ইরান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন থামাতে ইসরায়েলে ঢোকার হুঙ্কার দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সতর্ক করেছে ইরানও। দেশটি বলছে, লেবাননে নতুন করে ইসরায়েল সামরিক অভিযান চালালে তা নজিরবিহীন পরিণাম বয়ে আনবে। নিজেদের কঠিন হতে হবে উল্লেখ করে গেল রোববার নিজ শহর রাইজে দলীয় একে পার্টির এক বৈঠকে এরদোয়ান বলেন, ইসরায়েল যাতে ফিলিস্তিনের সঙ্গে উপহাস করতে না পারে। তবে ইসরায়েলে কি ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন তা স্পষ্ট করেননি এরদোয়ান। এ বিষয়ে এখনও পাল্টা কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। গেল শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জন নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গেল শনিবার গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে দায় অস্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোলানে হামলার ঘটনায় কিভাবে এবং কখন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে অনুমতি দিয়েছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ। ইতিমধ্যেই ভয়াবহ প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেছে নেতানিয়াহু। তবে ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোতে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা হতে পারে সশস্ত্র গোষ্ঠীটির উচ্চ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্য করেও। ফারুক হোসেন, RTV।